আমার নাম শুদ্ধভাবে উচ্চারণ করা একমাত্র ব্যক্তি হচ্ছে আমার মামাতো ভাই। 3 কেজি চাইলের ভাত বেশি খাওয়া লাগবে আজকে আমার। এত কষ্ট করার পর তারপর হচ্ছে ধান উৎপাদন করতে হয়। তো এটা আমরা কেটে নিয়ে যাবো এখান থেকে। বিসমিল্লাহ। মন চাওয়া লাগছে কি মুড়ির চামড়ায় কাপ। জোরে জোরে, আরও জোরে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি ঘাসের জমিতে। আমাদের পিছনে যে ঘাস দেখতে পাচ্ছেন দেখে একটু অবাক লাগতে পারে যে এই ঘাসের এই অবস্থা কেন। আপনাদেরকে একটু দেখাই, আসেন। গত কয়েকদিনের বৃষ্টিতে এই ঘাসের নিচে পানি হয়ে গেছিলো। আপাতত একটু বৃষ্টি কম, যে কারণে হচ্ছে নিচের থেকে পানিটা সরে যাওয়ার কারণে আমরা ঘাস কেটে নিয়ে যাচ্ছি। এখানে আমরা ধান লাগাবো। কিন্তু অনেকে বলতে পারেন যে এই ঘাসই গরুতে খাবে। আমাদের গরু তো আলহামদুলিল্লাহ খায়, আমরা যা দিই তাই খায়। না দি মাটি তো ছোট হয়ে গেছে, না দি আর তো বড় নাই থেকে কাকা মার বিরতি আমারে। বাবা তুই অর্ধেক করে আটি বানাইছিস, আমি অর্ধেক করে নিব। 3 কেজি চাইলের ভাত বেশি খাওয়া লাগবে আজকে আমার। এই জায়গা দিয়ে সমস্যা হচ্ছে, এই ঘাস কাটার পরে গোজা থাকে, এগুলা পায়ের ভিতরে ঢুকে যায়, আর কাদা থাকার কারণে আরও সমস্যা। আর এই নিচের অংশতে হচ্ছে ঘাস তো নাই, বৃষ্টির পানিতে একবারে এখানে বন্যা হয়ে গেছে। মানে ঘাস দূর থেকে হচ্ছে মরা মরা দেখা গেলেও মোটামুটি ঠিক আছে, হ্যাঁ, খাওয়ানো যায়। শুকাই গেছে আর কি, এতে সমস্যা নাই। ফুল হয়ে গেছে, দেখেন এই যে সব ঘাসের মাথায় ফুল হয়ে গেছে। এই ফুলগুলো হচ্ছে পাখিতে খায়। এই পানি হয়ে এই জায়গায় ঝামেলা হয়ে গেছে। বিসমিল্লাহ। ঘাস কাটার সময় একটা জিনিস চোখে পড়লো, আমাদের এই ঘাসের জমির ওই পাশ থেকে নিয়ে এই পাশটা একটু নিচু। এই নিচু জমির পাশে হচ্ছে কিছু কলা গাছ লাগানো ছিল। তো এখানে এই কলা হচ্ছে বতি হয়ে গেছে, হ্যাঁ, মানে এটা পাড়ার উপযুক্ত হয়ে গেছে। এটা নিয়ে বাড়িতে 2-1 দিন রেখে দিলে পাইকে যাবে। তো এটা আমরা কেটে নিয়ে যাবো এখান থেকে। বিসমিল্লাহ। এটা হচ্ছে একেবারে পিওর খাঁটি কলা। যদি খাইতে চান একবারে এরকম পিওর জিনিস খায়েন। আমাদের কিছু করা লাগবে না, এটা এইভাবে নিয়ে রেখে দিলেই 2-1 দিন পরেই পেকে যাবে ইনশাল্লাহ। এখানেই পেকে যেত, তবে এখানে পেকে গেলে এখানে নষ্ট হবে। তো এই হচ্ছে আমাদের ধানের জমি। গতকালকে যে জমি আমরা রেডি করছি সেই জমিতেই ধান লাগাই দিছি আজকে ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাই, আসেন। এই যে এই পাশের এই জমিগুলো আমরা গতকালকে রেডি করছি, এখন এগুলো প্রস্তুতের কাজ চলতেছে। এটা হচ্ছে সার, আমরা এখানে সার মিশাইতেছি আর কি। সব সার একসাথে মিশাই তারপর এগুলাকে জমিতে বুনে দিচ্ছি আমরা। কি গন্ধ, বিসমিল্লাহ। গতকালকে তো বৃষ্টি ছিল, যে কারণ হচ্ছে যে এত টের পাইনি। আজকে যেখানে একটু পানি আছে আর কি, হ্যাঁ, কেঁচো তো ময়ূরে উল্টে রয়েছে, আর যেখানে একটু পানি আছে সেখানে পা দেওয়া যাইতেছে না, এত গরম সেই পানি। বাপরে বাপ, মনে হচ্ছে গরম পানি কেনা যায়, বিছাই দিছে একদম। এত কষ্ট করার পর তারপর হচ্ছে ধান উৎপাদন করতে হয়। সব থেকে কষ্ট হয়েছে ধানে এবং পাটে। আচ্ছা, এইটার মধ্যে হচ্ছে কীটনাশক, যেটা আমাদেরকে দিতে হচ্ছে কেঁচোর কারণে আর কি, হ্যাঁ। ধানের গোড়া হচ্ছে কেটে ফেলে, ধানের গোড়া নষ্ট করে ফেলে, এ কারণে আইল দিয়ে আমরা প্রথমে এটা দিয়ে দিব। ও আর একটা বিষয় বলি, আমাদের এটা হচ্ছে অটো। আগে হচ্ছে আমরা এরকম চাপ দেয়া তারপর হচ্ছে যে স্প্রে করতাম, বাট সেটা এখন আর করা লাগে না। এখন এই যে এটা হচ্ছে অটো সিস্টেম, এখানে চাপ দিলেই স্প্রে হতে থাকে এরকম। গতবার আমরা এখানে ধান লাগানোর পরে যে সমস্যাটায় পড়ছিলাম সেটা হচ্ছে যে এই কেঁচোতে আমাদের অনেক জায়গার ধান নষ্ট করে ফেলছে আর কি, মরে গেছিলো ধান। এরপর আমরা অনেক খোঁজাখুঁজি করছি, পরে জানলাম যে কেঁচোতে হচ্ছে গোড়া কেটে ফেলে আর কি, জ্বর নষ্ট করে ফেলায়। তো আমরা এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এটাও আমরা চাষ দেবো। এই যে পাওয়ার টিলার গতকালকে এনে এখানে রাখছি আমরা, এটার কাজও শেষ, আজকে পারি নাই সময়ের অভাবে। কত পারা যায়। আর এইটা জমি চাষ দেওয়া হয়েছে, ওই পাশেরটাও চাষ দেওয়া হয়েছে, এটা তো লাগানো শুরু হয়েছে ইনশাল্লাহ। এই জমি এবং ওই পাশে আরও কয়েকটা জমি আছে, সেগুলো আগামীকাল থেকে চাষ দেওয়া শুরু করবো ইনশাল্লাহ আমরা। তো এখন বাড়ির দিকে যাই। ঘাস কাটছি, ঘাস হচ্ছে ওই যে ঘাস নিয়ে ও বসে রয়েছে, কারণ ও হচ্ছে ওইখান থেকে একা একা উঠাইতে পারবে না, হ্যাঁ, ওই ব্রিজের ওইখান থেকে ঠেলে উঠানো লাগে। পাশে বাড়বে সেই জন্য উঠবি না, কাজ হলো না রে, উঠবে না উঠবে না। হ্যাঁ, তুই সামনে চাকা যাইতে ধরিস, তাহলে কিন্তু উল্টে দেবি। হ্যাঁ যা বাড়ি। রে মোটামুটি কাজ আমাদের শেষ। এখন প্রচণ্ড গরম। গতকালকে ঠিক একই টাইমে
প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে বৃষ্টি হচ্ছিল, আমরা কাজ করতেছিলাম হচ্ছে পাথারে। আজকে ঘাস কেটে আসছি, প্রচণ্ড গরম, তাই নাদিমের গাছ উঠাইতেছে হচ্ছে আমরা পারার জন্যে। আলহামদুলিল্লাহ এবছর আমরা অনেক ভালোই ধরছে, প্রতি বছরই ধরে আলহামদুলিল্লাহ ভালোই। দেখছেন সাইজ এটার মাশাআল্লাহ। মোটামুটি এই কটা পারলাম, হয়ে যাবে ইনশাল্লাহ, এই কয়টাই আর লাগবে না। এই গাছটা আমার নিজের হাতে লাগানো। হ্যাঁ, আমি আরও কতগুলো আমরা গাছ লাগাইছিলাম, ওইগুলো হচ্ছে মারা গেছে। আলহামদুলিল্লাহ এই একটা গাছই আছে এবং এটাতে প্রচুর আমরা ধরে। এইখানে পানি ওঠে না, একবারে রাস্তার সাথে মিশানো। আমার এই হাতাটা ছোট হয়ে গেছে, এটা একটু বড় হলে ভালোই তো, স্লিপ করে। শুকনো মরিচের ঘ্রাণ নাকে এসে লাগতেছে। সুন্দর করে দিও, ভালো মতো দিও, জানি ময়লা থাকে না। এই আমরা কি আছে জানো, ভিটামিন সি। হ্যাঁ, মন চাওয়া লাগছে কি মুড়ির চামড়ায় কাপ কি ডাইরেক্ট হয়ে যায় পুরে। আমার নাম শুদ্ধভাবে উচ্চারণ করা একমাত্র ব্যক্তি হচ্ছে আমার মামাতো ভাই। ওই মূলত হচ্ছে যে আমার নামটা শুদ্ধভাবে বলে, মানে ওর বাবা বলে, আমার মামা ছোটো মামা বলে, মানে আমার নাম তো হচ্ছে একেবারে অরিজিনাল নাম হচ্ছে সাইফুল্লাহ। হ্যাঁ, আমার সাইফুল্লাহ কেউই বলে না, সবাই সাইফুল, সইফুল্লাহ এইগুলাই বলে। ওর বাবা হচ্ছে সাইফুল্লাহ বলে পরিপূর্ণ নাম, ওর বাবার থেকে ও শিখছে সাইফুল্লাহ ভাইয়া। আমার নাম কি বলো? সাইফুল্লাহ ভাইয়া। সাইফুল্লাহ ভাইয়া। তথ্য কি নামে? বলো আল্লাহর তরবারি। আল্লাহ তোমার বাড়ি। তরবারি না, তরবারি। তোমার বাড়ি। তরবারি। তোর বাড়ি। তরবারি। তোর বাড়ি। হ্যাঁ, এবার ঠিক আছে, গুড। লেভেল ছাড়া টেস্ট। আমার কাছে আমার মিষ্টি বেশি। হ্যাঁ, আমরা থাকতে টক, আমাকে মিষ্টি হবে। এটা আমাদের কাছে আমরা যেরকম মিষ্টি, আমাদের আমরাও সেরকম মিষ্টি। গুঁড়ো করেন, এটা গুঁড়ো করেন। সারা যেমন দাম আলাদা করাইছেন এগুলো, এখন করেন। কত করা লাগবে ভবিষ্যতে? ভবিষ্যতের কথা পরে। জোরে জোরে, আরও জোরে। শুকনা মরিচের রস বের করে ফেলতে হবে। যে জাল দিয়েছেন ভাই, এ তো খাইতে খবর হয়ে যাবে একবারে।